আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। বউ মেরা লাভ নাই। যে বউ কথা শোনে না, বাচ্চা হয় না, সেই বউকে তোমার তালাক দিয়ে দেওয়া উচিত। হ কাকা, ভাবতাছি কিছুদিন যাক। ঠিক আছে, দেখো, তবে তালাক দেওয়ানোর আগে আমার একটু জানাও, এই বিষয়ে তোমার আমি হেল্প করব। জি কাকা। আর শুক্রবার আমার বাড়িতে আসবে ইফতার করতে, সবাই কিন্তু আসবে গ্রামের। টাকা শুক্রবার তো আজমল মেয়ের বাড়ি ইফতার পার্টি। আমি যারে দাওয়াত দিতে গেছি শুনলাম আজমল মেয়ে নাকি আগে দাওয়াত করে গেছে। কি করছ, সে কি জানে না আমি শুক্রবার ইফতারের আয়োজন করছি? আমার তো মনে হয় জানে কাকা, আর জানে দেখে আপনার সঙ্গে পাল্লা দিতে চাচ্ছে। আমার সাথে পাল্লা রাখ, দেখাইতাছি। তোরা এক কাজ কর, গ্রামে ছড়ায় দে যে আজমল হচ্ছে সুদখোর। সুদখোরের বাড়িতে যদি কেউ ইফতারি করতে যায় তাহলে তার ঈমান থাকবে না। কে আলেক, কথাটা ঠিক কইছি না? অবশ্যই কাকা, আপনি ঠিক কইছেন, 100% সত্য কথা কইছেন। আমি তো মরে গেল এই সুদখোর বাড়িতে ইফতার করতে যাব। ঠিক এই কথাটাই তুমি গ্রামের সবাইরে বুঝাইবা যে আজমল হচ্ছে একটা সুদখোর, তার বাড়িতে কেউ ইফতারি করতে যায় না। সবাই সন্ধ্যার সময় আমার বাড়িতে ইফতার করতে আসবে। মিঠু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখতে বলছে 1 মাস, কিন্তু নামাজ পড়তে বলছে 12 মাস। এখন তুমি যদি রোজা রাখো কিন্তু যদি নামাজ না পড়ো তাইলে তো হবে না। অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে এবং রোজাও রাখতে হবে। এখন দেখেন, আপনি রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে রোজাও রাখতে হবে, আবার নামাজও পড়তে হবে। রোজা এবং নামাজ হচ্ছে দুইটি আল্লাহ ফরজ করেছেন এবং একে অপরের পরিপূরক। সেজন্য এই দুইটি ইবাদতে খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, তার রোজার কোনো মান নেই। হুজুর, আমি আগামীকাল থেকে রোজাও রাখবো, নামাজও পড়বো। শোনেন, ইতিমধ্যে তো বেশ কয়েকটা রোজা হয়ে গেছে, বাকি যে রোজাগুলো আছে এগুলো আপনারা রাখেন এবং নামাজও পড়েন। আপনারা এই সুন্দর রমজান মাস পেয়েও যদি ইবাদত বন্দেগী না করতে পারেন তাইলে আমি বলবো আপনারা হতভাগা। কবরের খোঁজ খবর যদি রাখতেন তাহলে আপনারা এরকম করতে পারতেন না। রমজান মাস যখন আসে তখন কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়, কবরের মানুষদেরকে আল্লাহ তখন ছুটি দিয়ে দেয় এবং তারা কি পরিমাণ যে খুশি হয়, তারা আল্লাহকে তখন আরো বলে যে আল্লাহ রমজান মাস আরো বাড়াই দেন, রমজান মাস আরো বড় করে দেন। অথচ আমরা যারা জীবিত আছি তারা কিন্তু রোজা নামাজের গুরুত্ব বুঝতেছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, আমি বলছি তো যে আমি এখন থেকে নামাজ রোজা করবো। দেখেন, কালকের থেকে আমার কোনো ভুল হবে না। এ মিঠু, কথা কও না কেন? না হুজুর, এই যে আব্বা আমার উপরে জোর করে নামাজ রোজা চাপাই দিল, এটা কি ঠিক? আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা বললাম একটু? রোজা নামাজ এগুলো তো আমাদের ধর্মে আছে, এটা তো চাপাই দেওয়ার কিছু নাই। তুমি মুসলিম হইয়া জন্মগ্রহণ কইরা যদি বলো ধর্মকে চাপাই দেওয়া হয়েছে, তাহলে তো তুমি পরিপূর্ণ মুসলিম হইতে পারলা না। না না হুজুর, আসলে আমি কিন্তু ওইভাবে চিন্তা করে কথাটা কই নাই। তুমি কথাটা যেভাবেই বলো না কেন, এটা বলা তোমার ঠিক হয় নাই। কারণ ইসলাম ধর্মটা হচ্ছে আমাদের মুসলমানদের সর্বশেষ আশ্রয়স্থল। যে মুমিন বান্দা সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করে, আল্লাহ তাআলা তাকে কখনোই ঠকায় না। এই যে তুমি চাকরি পাচ্ছ না, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, চোখের পানি ফালায় আল্লাহর কাছে দোয়া করো, এমনও তো হইতে পারে আল্লাহ তোমাকে চাকরি মিলাই দিছে। হুজুর, একটা জ্ঞানের কথা বলছেন, অত্যন্ত জ্ঞানের কথা। আমি এখন থেকে ঠিক মতো নামাজ রোজা করব, আল্লাহ তাআলা আমার আয় রোজগার বাড়ায় দেবে। হুজুর আমিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। ঠিক আছে তাহলে মিঠু, আজকে আমি উঠি। আরে উঠবেন মানে? হুজুর আম্মা আপনার জন্য খাবার রেডি করতেছে, খাবার খাই যাবেন না? আরে না, আজকে 3 বারই দিয়ে খাবার দিছে, একলা মানুষ কত খাবার খাইতে পারে, আজকে আর খাবার নেব না। আরে পারবেন। পারবেন, আপনি অবশ্যই পারবেন। আপনি মৌলবী মানুষ, মানুষজন আপনার আদর যত্ন করে
খাবার টাবার দেয়। আমাদের একটু আদর যত্ন করার সুযোগ দেন, আপনি একটু বসেন। জি হুজুর। ঠিক আছে। আম্মা কই, তাড়াতাড়ি খাবার রেডি করো। ও বাজান, শেষ রাইতে কি খাবি? চাল ডাল তরি তরকারি কিছুই তো কিনে আনলি না। আমার কাছে টাকা নাই মা, মোতালেব কাকার কাছে টাকা চাইছিলাম, হ্যাঁ টাকা দিতে পারবো না। তাইলে তাইলে আর কি পানি খেয়ে রোজা রাখতে হইব। মা আমি কই কি, তুমি কষ্ট করে রোজা রাখো না, পারবা না। তোর রোজা রাখার দরকার নেই, আমার কোনো কষ্ট হইব না। আমি না খাই রোজা রাখতে পারি, আমার কোনো সমস্যা হইব না। মা আমাকে তো অভাব কেন মা? সেই জন্ম থেকে দেখতেছি আমাকে অনেক অভাব। কিছু বুঝে ওঠার আগেই আব্বা মারা গেল। তুমি অন্যের বাড়িতে কাজ নিলা। আমি অনেক ভালো ছাত্র আছিলাম মা, কিন্তু টাকা পয়সার অভাবে পড়াশোনাটা করতে পারলাম না। এখন তোর দোকানে কাম করে যে টাকা পাই, এই টাকা দিয়ে তো সংসার চলে না মা। এটা কোনো জীবন হইল? চুপ কর, এমন করে কইস না, আল্লাহর কাছে কো। আল্লাহর কাছে আর কেমনে কমু মা? আল্লাহর আর কেমনে ডাকলে আল্লাহ ডাক শুনবো? আল্লাহ তো গরিবের ডাক শুনে না। আল্লাহর উপরে ভরসা রাখলে বাজান, আল্লাহ তারই বেশি কষ্ট দেয় যে কষ্ট সহ্য করতে পারে। আমি মনে হয় সহ্য করতে পারতেছি না মা। টুনিরে আমরা আনলাম, কিন্তু ওরেও পেট ভরে খাইতে দিতে পারি না। তুমি আমি না হয় কষ্ট করে শেষটাতে পানি খেয়ে রোজা রাখলাম, কিন্তু টুনি ও তো শেষটাতে উঠবো, ও কি খাইবো বা? ও কি খাইবো? মায়াটারে আমরা খালি খালি কষ্ট দিতেছি, একটা দিন ওরে ঠিক মতো খাওয়াইতে পারি না। টুনির কাছে আমরা কি জবাব দিব বা? আমি জানি না রে বাজান, আমি জানি না। সবুজ বাসায় আছো? সবুজ? জি হুজুর, আসেন। কি ব্যাপার সবুজ, নামাজের পরে তোমার আমি খুঁজলাম কিন্তু কোথাও পাইলাম না, নামাজে যাও না কেন? হুজুর ওই এখন তো ঈদ চলে আইতেছে, টেলার্সে অনেক কাজ, যেই কারণে তারাবিতে যাওয়ার সময় পাইতেছি না। এইটা একটা কথা বললা সবুজ, রমজান মাস তুমি তারাবি করতে যাবা না? আল্লাহর কাছে কি জবাব দেবা? আল্লাহ যখন ধরবে তখন কি তুমি কাজের কথা বললে পার পেয়ে যেতে পারবা? না, তা পাওয়া যাবে না। কাকিমা এটা নেন তো। এটা কি বাজান? কাকিমা এটার মধ্যে ভাত তরকারি আছে, আমি একলা মানুষ, 3 বাড়ি থেকে আজকে খাবার দিয়ে গেছে, শুধু শুধু খাবারগুলো নষ্ট হইবে না, আমি তো এতগুলো খাইতে পারবো না, এই জন্য নিয়ে আসছি। হুজুর 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 আপনি এইসব নিয়ে যান, আপনি কেন কষ্ট করে নিয়েছেন? আর আমগো বাড়িতে খাওয়ান আছে তো, আপনি নিয়ে যান, আপনি খান। সবুজ তুমি কথা কম বলো, আমি কাকিমার সাথে কথা বলতেছি, আমি আমার মায়ের জন্য খাবার নিয়ে এসেছি, আমি কি নিয়ে আসতে পারি না মা? তুমি আমারে মা ডাকলা, তুমি আমারে এত বড় আসনে বসাইলা বাজান। আমার মা তো অনেক দূরে থাকে, আপনারা যারা এই এলাকার মুরব্বী পেয়েছেন আপনারাই তো আমার মা। যাই হোক এখন এই খাবারটা নেন। শোনেন, মা যখন ডাকছি তখন আমার সন্তানের মতোই দেখেন। সবুজ যেমন আপনার ছেলে, আমিও তেমন আপনার আর একটা ছেলে, যে কোনো প্রয়োজন আমারে বলবেন, হয়তো বেশি না পারি, কম বেশি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। ঠিক আছে মা? ঠিক আছে বাজান, কুমু তোমারই কুমু। শোনো মজনু মিয়া, তোমার যে আজমল মিয়া দাওয়াত করছে সেটা কিন্তু আমি জানি। তুমি ওই বাড়িতে যেও না। কেন? সে একজন সুদখোর, তুমি তার বাড়িতে ইফতার করবা, তোমার রোজা কবুল হবে। ওরে বাবা বাবা, সে সুদ খায় আর আপনার চেয়ারম্যান মনে হচ্ছে জমজমের পানি খায় না? ওই রোজা কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমি কে? আরে মিয়া, সুদ খাওয়া তো হারাম, তুমি আমার কথা কেন বুঝতেছো না?
তার বাড়িতে যে যে খাবার আয়োজন করছে সবই তো সুদের টাকায়, সবই হারাম। তার চেয়ে তুমি চেয়ারম্যান বাড়িতে আসো, শুক্রবারে ইফতার করবা, তোমাকে আমি নিজ হাতে খাওয়াবো। চেয়ারম্যানও তো হারাম টাকা খায়, সে সরকারি রাস্তার গাছ কেটে সে টাকা খায়, তার বাড়ির সমস্ত জিনিস আছে হারামের টাকায়। এই যে গরিবের রিলিফ মারে, তারপর বয়স্ক ভাতার টাকা সবকিছু মানে, চেয়ারম্যানের বাড়ির যাওয়া খাওয়া মানে নিজের পেটে হারাম ঢোকানো। ধর্মী, তুমি তো বেশি বোঝো। চেয়ারম্যান জনগণের ভোটে পাস করা, সরকারি লোক। আর তাছাড়া সরকারি মাল একটু খাইলে তেমন কোনো অসুবিধা নেই। আজ বলে মতো সুদ তো খায় না। তা অবশ্য ঠিক, আসলে গরিবের টাকা তো চেয়ারম্যান নেই মারে, চেয়ারম্যানরা হয় বাটপার না, মানে আর কি। চেয়ারম্যানরা কি শুধু গরিবেরটা মারে খায়, উপকার করে না? এই যে সেদিন আলেকের বরবুদ্ধ যে গ্যাঞ্জাম হইলো, একদম তালাক পর্যায়ে চলে গেল, চেয়ারম্যান সাহেব পিটাই দিল না? সে নিজে দায়িত্ব নিয়ে তাদের সংসারটা বাঁচাইছে। আর তাছাড়া সে বিভিন্ন সময় সালিশ বিচার করে মানুষের উপকার করে না। মজনু, এটা তো তুমি অস্বীকার করতে পারবা না। না, অস্বীকার করার ক্ষমতা কি আমার আছে? আমার সামনে কথা বলতেছে কি? চেয়ারম্যানের কাছে মানে চেয়ারম্যানের কাছের খুব লোক, আমার জানে দিকা বন্ধু, যদিও 8 বছরের বয়সে বড় বন্ধু, কোনো সমস্যা নেই। আমি ওই সুদ খেয়ে বাড়িতে যাব না। আমি ইফতার করবো শুক্রবারে চেয়ারম্যানের বাড়িতেই বন্ধু, প্রমিস। এই তো তুমি বুঝতে পারছো। ঠিক আছে, আমি গেলাম। আর একটা কথা শোনো, তোমার দোকানে যারা যারা আসবে সবাইকে বুঝাবা সুদ করে বাড়ি যাওয়া যাবে না, আরাম খাওয়া যাবে না। সবাইকে শুক্রবারে চেয়ারম্যান বাড়ি নিয়ে আসবা, আমি নিজেই খাওয়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কই যাও? বসো। অনেকক্ষণ ধরে বসে আছি তো, জন্য একটু হাইটা আসি। তোমার কোরআন শরীফ পড়া কি শেষ? এই তো 12 পড়া শেষ করলাম। ঈদের আগে খতম দিতে পারবা? পারবো, তবে একটু কষ্ট হবে মনে হয়, দেখা যাক, আল্লাহ ভরসা। তুমি যখন কোরআন পড়তেছিলা কি যে সুন্দর লাগতেছিল তোমারে, মনে হইতেছিল আমি জান্নাতে বসে আছি আর আমার সামনে একজন হুরপরি বসে কোরআন পড়তেছে। এইভাবে বলতে হয় না। বললে কি হবে? হ্যাঁ, আমি তো আমার নিজের বউরে বলতেছি, অন্য কারো বউরে তো আর বলতেছি না। দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। এই, এ তো একটা বাজে কথা বলে ফেললা। রোজা রমজানের দিন রোজা রাখছো না? হ্যাঁ, রাখছি। তো তুমিও রোজা, আমিও রোজা। রোজা রমজানের দিন রোজা রাখা দরজা বন্ধ করবা কেন? আরে গাধা, তুমি যেটা ভাবছো আমি আসলে ওইটা ভাইবে দরজা বন্ধ করতে চাইনি। আমি দরজাটা বন্ধ করে একা একা তোমার কোরআন শরীফ পড়াটা দেখতে চাইছিলাম। এতক্ষণ তো একা একাই দেখছো, আর এটা তো কোরআন শরীফ, এটা তো দরজা বন্ধ করে পড়ার কোনো দরকার নাই। এটা আরো মানুষের কাছে ছড়াই দিতে হয়, মানুষকে বলতে হয়, নিজে পড়ার সাথে সাথে অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করতে হয়। বুঝা গেছে আমার কথা? বুঝছি, আর আমি জানিও এটা। তাও দরজাটা বন্ধ করে তোমার কোরআন পড়া দেখতে আমার খুব ইচ্ছা করতেছে। আবারও একই কথা বলে। তুমি যদি এখন দরজা বন্ধ করো, আব্বা আম্মা তিশা এরা কি ভাববো একবার ভাইবা দেখছো? হ্যাঁ, রোজা রমজানের দিন সব কি কয়। থাক। স্যার, ও স্যার, বাড়িতে আছেন? আরে গনি, কাকি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার গনি, তুমি এই বাড়িতে? কাকি, আইছিলাম, আগামীকাল চেয়ারম্যান সাহেব ইফতারের আয়োজন করছে, স্যারকে বলতে আইছি স্যারের দাওয়াত। স্যার যেহেতু নাই, আপনি অবশ্যই স্যারকে বলবেন কালকে ইফতার অনুষ্ঠানে থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার স্যার আসলে আমি বইলা দিব না। ঠিক আছে কাকি, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইমাম সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইমাম সাহেব, একটা কথা কোন তো, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? আস্তাগফিরুল্লাহ, তা থাকবে কেন? তাইলে আপনি আমার বাড়িতে আসেন না কেন? আমার বাড়িতে আসবেন, রোজা রমজানের দিন ঘন ঘন আসবেন,
ওই এতিমখানা থেকে ছেলে পেলে নিয়ে আসবেন, তারা কোরআন পাঠ করবে। আহ, কি সুন্দর দৃশ্য। সেটা আপনি ঠিক বলছেন, কিন্তু এই ছেলে পেলে যখন আপনার বাড়িতে গিয়ে শুনবে চেয়ারম্যান রোজা রাখে নাই, তখন ওরা কি মনে করবে বলেন? রোজা কাল থেকে রাখবো। আসলে ইমাম সাহেব, আপনার কাছে তো মিথ্যা কথা কয়ে লাভ নাই। আমি এই কদিন একটা রোজাও রাখি নাই, তবে কালকে আমার বাড়িতে ইফতার পার্টি, আমি অবশ্যই কালকে রাখবো, কথা দিলাম আপনারা। আমি এটা কোনো কথা বলেন? ইতিমধ্যে অনেকগুলো রোজা শেষ, আর অল্প কয়টা রোজা বাকি আছে। আপনি যদি এখনো বলেন রোজা রাখবেন, এটা কি কোনো কথা চেয়ারম্যান সাহেব? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, বললাম তো আমি কাল থেকে রোজা রাখবো। আপনি সন্ধ্যাবেলা ইফতার করতে অবশ্যই আসবেন। চেয়ারম্যান সাহেব দুঃখিত, আমি যাইতে পারবো না, কারণ মসজিদে অনেক মানুষ ইফতার করতে আসে। এখন আমি যদি তাদের রাইখে আপনার বাসায় দাওয়াত খাইতে যাই, এটা কি ভালো দেখায় বলেন? আমি একজন চেয়ারম্যান, ওই সাধারণ মানুষ আর আমি এক হইলো তোমার কাছে? চেয়ারম্যান সাহেব, আমি মানুষের বিচারে চলি না, আমি চলি আল্লাহর বিচারে। তা আল্লাহর বিচারে আমার কাছে সবাই সমান। মসজিদে ধনী গরিব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই আসে, আর সবাই আমার কাছে সমান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালাল পুত্রে নিয়ে তো পারি না, খালি জ্ঞান দেয়, ফাজিল কথা। তুমি তুমি আমার বাড়িতে কি মনে করিয়া? ওমা, দোস্তর বাড়িতে দোস্ত আসবো, এটা আবার মনে করা করে কি আছে? আয় বস, তোর সাথে কথা আছে। কেন তোমার বন্ধু? আমি তোমার বন্ধু? আমার তো মনে হয় না। কেন এরকম মনে হয় কেন তোর? এরকম মনে হয় কে জানো না? হ্যাঁ, চেয়ারম্যানের সাথে যে আমার এত বড় একটা গ্যাঞ্জাম হয়ে গেল, তুমি কয়দিন খোঁজ খবর নিছো? একবার এসে আমারে জিজ্ঞেস করছো তুই কেমন আছিস রে, তোর কি অবস্থা? তুই এমন করে বলতেছস যেন মনে হয় যে চেয়ারম্যান তোর মাইরা হাসপাতালে ভর্তি করে দিচ্ছে। সেটা হইলেই তো খুশি হইতা, তাই না? আমার খুশি আর বেজারে তোর কিছু যায় আসে? যদি সত্য সত্যই কিছু যায় আসতো, তাহলে তো তুই নামাজ রোজা রাখতি, হ্যাঁ, তারপরে এই সুদের ব্যবসাটা বন্ধ করতি। আমি এখন রোজা রাখতেছি, এই যে আজকেও আমি রোজা আছি। আর কি কস? আলহামদুলিল্লাহ, শুনে আমার মনটা শান্তিতে বইরা গেল রে। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। বন্ধু শোন, নামাজ রোজা যেহেতু শুরু করে দিছিস, তুই আমার আরেকটা অনুরোধ রাখতে। কি অনুরোধ? ওই যে কালকে তোর বাড়িতে যে ইফতার পার্টির আয়োজন করছিস না, এটা তুই ক্যান্সেল কর, কইরা পরশু দিন ইফতার পার্টিটা দে। কেন? আর ওই একই দিন তো চেয়ারম্যান সাহেব ইফতার পার্টির একটা আয়োজন করছে। এখন তোরা দুইজন যদি মানুষজন একই দিনে দাওয়াত করস, তাহলে মানুষজন তো সব কনফিউজড হয়ে যাবো গা। হ্যাঁ, আর তাছাড়া এটা চেয়ারম্যান সাহেব জানতে পারলে তোর সাথে কিন্তু একটা বিরাট গ্যাঞ্জাম হয়ে যাবো। ওই, আমি তো চেয়ারম্যানের ডরাই না, তার সিদ্ধান্ত মতো আমার জীবন পরিচালনা করি। শোন, আমি আমার চিন্তা ভাবনা থেকে ইফতার পার্টির আয়োজন করছি। এখানে কারো ভালো মন্দের কথা চিন্তা করে আমি ওই ইফতার পার্টির তারিখ বদলাইতে পারুম না। আসসালামু আলাইকুম ভাবিজান, আছেন কেমন? এই আসি ভাই, আপনার বন্ধু যেমন রাখছে। এই যে মনে করেন রমজান মাস চলতেছে, আপনার বন্ধু ছেলেমেয়েরা কেউ তো রোজা রাখে না, ধর্মের পথে চলে না, খালি অধর্ম করে বেড়ায়। এই তুমি চুপ করো, আমরা এই জায়গায় বইসা একটা জরুরি ব্যাপারে আলোচনা করতেছি, এর মধ্যে এসে তুমি হান্দাইছো কেন? হ্যাঁ, যাও ঘরে যাও, যাও কইতাছি। দেখলেন তো ভাই, আমি কথা কইলেই আমার সাথে খ্যাক করে উঠে। হ্যাঁ, এই খ্যাক করা সহ্য করে যদি সংসার করতে পারো তাইলে করো, আর যদি না পারো তাহলে আস্তে করে আমার বাড়ি থেকে বিদায় হও, যাও। দুইটা ছেলে মেয়ের মায়ে পড়ে আসি, নাইলে তোমার মতো সুদ করে সংসার আমি করতাম না। ভবিষ্যতে এই রোজা রেখে এরকম বাজে ব্যবহার করলি কেন? হ্যাঁ,